সূরা ইখলাস কিভাবে পড়তে গেলে জীবনের গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, আপনি দুনিয়াতে ধনী এবং কোটিপতি হবেন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে হাদিস থেকে বলবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। বুখারী শরীফ 774 নম্বর হাদিস। আর এক হাদিসে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার ইখলাস পড়বে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, তবে ঋণ থাকলে তা মাফ হবে না। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2898। সূরা ইখলাস দারিদ্রতা দূর করে। সাহাল ইবনে সাদ সাঈদী থেকে বর্ণিত আছে যে এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দারিদ্র্যের অভিযোগ করে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে ফিরবে তখন সালাম দিবে এবং একবার সূরা ইখলাস পড়বে। এ আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্র্য অভাব দূর হয়ে যায়। কুরতুবী 20:185। তো প্রিয় ভাই আমার, সূরা ইখলাস পাঠ করতে গেলে জীবনের গুনাহ তো মাফ হবে, আপনাকে সূরা ইখলাসের ভালোবাসা জান্নাতে প্রবেশ করাবে পরকালে। এবং আপনি কিভাবে, যখনই আপনি ঘরে প্রবেশ করবেন তখনই আপনি কি করবেন, ঘরে সালাম দিবেন। সালাম অবশ্যই দিবেন। আর সালাম দেওয়ার পরে মাত্র একবার সূরা ইখলাস পাঠ করবেন। যখনই ঘরে ঢুকবেন, জয়বারই ঢুকবেন, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, ভরসা রেখে এই সূরা ইখলাস যদি নিয়মিত আপনি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার দারিদ্রতা অভাব দূর হবে, পরকালের জীবনও সুন্দর হবে। প্রিয় ভাই আমার, আরেকটি আপনাকে হাদিসের কথা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের কাছে সাহাবীরা এলেন। সাহাবীর একদল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যে যুদ্ধে পাঠিয়েছিলেন, তো যাকে সেনাপতি করেছিলেন সে দীর্ঘ সময়ে কেবল সূরা ইখলাস দিয়ে নামাজ পড়িয়েছেন। যুদ্ধ থেকে ফেরার পর সৈন্যরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে ব্যাপারে বললেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তোমরা তাকে জিজ্ঞেস করো কেন সেরূপ করেছে। সাহাবীরা জিজ্ঞেস করলে সেনাপতি তাদের জানান, এ সূরার আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এ সূরাকে ভালোবাসি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, তোমরা তাকে গিয়ে বলো আল্লাহ তাকে ভালোবাসেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 7375 নম্বর, মুসলিম শরীফ 8013 নম্বর, নাসাই শরীফ 2170। তো প্রিয় ভাই আমার, এই সূরাকে যদি আপনি বেশি বেশি করে পাঠ করেন, কতবার পাঠ করবেন? যতবার আপনি নিয়মিত পারবেন। এক কথায় বেশি পাঠ করতে গেলে আল্লাহর ভালোবাসা লাভ করবেন। আর আল্লাহর যদি ভালোবাসা লাভ করতে পারেন তাহলে আর যা লাগবে দুনিয়াতে আল্লাহ আপনাকে সেটাই দিবে। তো প্রিয় ভাই আমার, এই সূরা ইখলাস মাগরিবের পরে বা ফজর নামাজের পরে নিয়মিত 10 বার পাঠ করতে গেলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি প্রাসাদ আপনার জন্য নির্মাণ করবে। তো প্রিয় ভাই আমার, এই আমল খুবই গুরুত্বপূর্ণ, এর ফজিলত অনেক। যদি সূরা ইখলাসকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আর আল্লাহ যাকে ভালোবাসবে তাকে দুনিয়াতে কোটিপতি ধনী বানিয়ে দেবেন, আর পরকালে তার জন্য জান্নাত নসিব হবে। তো প্রিয় ভাই আমার, এই আমলটি একবার করে দেখুন, ইনশাআল্লাহ দুনিয়ার জীবনও সুখ সচ্ছলতা আসবে এবং পরকালও জান্নাত নসিব হবে। তো যেভাবে বললাম হাদিসের কথা, এইভাবে নিয়মিত সূরা ইখলাস পাঠ করলে আপনার অভাব দূর হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন। আরেকটি কথা, যখনই কোনো কাজ করবেন আল্লাহর নাম নিয়ে করবেন, হতাশ হবেন না, ভেঙে পড়বেন না, আল্লাহর উপর ভরসা রাখবেন।